চতুর নিকটে কহবি কপট রাখবি আপন মান। হরি বল হরি বল। এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে রাখেন, এই পাশে রাখেন। যাই হোক, এবার তুলসী কি করলো? তুলসী এবার আনন্দ আর ধরছে না। এবার তুলসী দেখিয়া তুলসী না করে উলসী, 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 মধুর করিয়া বলে, মধুর করিয়া বলে, মধুর করিয়া বলে, সুমধুর করিয়া বলে, মধুর করিয়া বলে, সুমধুর করিয়া বলে। আরে মনের এখনই কহিয়া সকলি মন বুঝে শীতল কর বোঝে। আছে। তুলসী বা রাধাকুণ্ড তীরে গিয়েছেন, তো রাখালাতি দিয়ে যখন ধনুবৎস চড়াচ্ছেন, তো কৃষ্ণ থাকার কথা হচ্ছে শ্যামকুণ্ডে, শ্যান্ত। কিন্তু তুলসী গিয়ে দেখলেন শ্যামকুণ্ডে আমার রাধা নাই, কৃষ্ণ নাই, রাধানাথ কৃষ্ণ নাই। কোথায়? ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন ও বাবা, কৃষ্ণ এবার কি করেছেন? রাধাকুণ্ড দিয়ে তিনি ধুলায় গড়াগড়ি কাটছেন। এবার তুলসী গিয়ে দেখছেন কি রে, যার নামের জন্য জগতের জীবিকা দেয়, যার চরণে জগতের জীব ধুলায় গড়াগড়ি দেয়, সে আজ হারাধে হারাধে করে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হরি বল হরি বল। কৃষ্ণ ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর বলছে হারাবে রাধে তোমার চরণ ছাড়া আমার করুণা রাধে। তোমার ওই চরণে, তোমার ওই চরণে আমার পাশে রেখো, তুমি চরণ ছাড়া করুণা রাধে। আমি ওই চরণে দাসী হবে, ওই চরণ চরণ ছাড়া করুণা তোমার নাম লয়ে রাধে, তোমার নাম লয়ে কাঁদিবে
চোর রাধে তোমার ওই বাসি ভালো আমার চোরের ছাড়া ভালো লাগে বড় ভালো তোমার ওই চরণ আমার করো তোমার ওই চরণে বাসি করো আর না কিছু এবার ধোলায় গড়াগড়ি খাচ্ছেন আর যখন কাঁদছেন হঠাৎ দেখতে দিলেন কি কে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে করেছিলেন সুবল সকা সম্ভবত দাঁড়িয়েছে শ্রীরাম, কিন্তু এখন দেখছি তা নয়, ওই এত তুলসী, এই যে তুলসী দেখিয়া তুলসী নগরে দেখিয়া তুলসী নগরে উলসে তুলসী নগরে দেখিয়া তুলসী নগরে উলসে দূরে করিয়া বলে দূরে করিয়া বলে দূরে করিয়া বলে দূরে করিয়া বলে এসেছে একা একা এসেছো কি এসেছে একা একা এসেছো কি সঙ্গে তোমার আর কি এলো একা একা এসেছে সঙ্গে তোমার কে এলো একা একা এসেছো কি সঙ্গে তোমার আর কি এলো একা একা এসেছে সঙ্গে তোমার আর কে এলো একা একা এসেছো কি তুলসীকে লক্ষ্য করে এবার কৃষ্ণ বলছে, ও তুলসী দেখিয়ে তুলসী না করে তুলসী মধুর করিয়া বলে, তুলসী একাই একাই এসেছ নাকি সঙ্গে তোমার কে এসেছে? সঙ্গে কে এসেছে মানে কার কথা বলছে? রাধার কথা। কিন্তু ওই যে রাধারানী বলে দিয়েছে, তুলসী যাবি নরীর মন যেন লেগে থাকে, সেধে কথা বলবি না, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান, সেরে আগে কথা বলবি না। এবার তুলসী কোনো কথাই বলে না। তুলসী যখন কোনো কথাই বলে না, শ্রীকৃষ্ণ বলছে, তুলসী বল, এই দেখ এইদিকে আমার অদর্শন জনিত বিরহ ব্যথায় রাধারানীর প্রাণ যায়, বলো একটু। ছোট গোটে দোলা যাবে উঠিয়া বৈঠলো যাতে বড্ড দোলা যাবে উঠিয়া বৈঠলো হরি ছোট গোটে দোলা যাবে উঠিয়া বৈঠলো হরি যাতে বড্ড দোলা যাবে উঠিয়া বৈঠলো হরি। হ্যাঁ বলছে দোলা একা একা মাখি নাই হে, একা একা লাগে না গো, একা একা লাগে না গো, একা একা লাগে না গো। আছে বলছে তুলসী এই ধুলা আমি একা একাই মাখি নাই,
এই ব্রজের ধুলা এমনি এসে আমার অঙ্গে পড়ে। কেন? এই ব্রজের ধুলায় আজ গোবিন্দের সঙ্গ করতে চাইছে। হরি বল, হরি বল। এবার বললেন, শোন তুলসী, ব্রজে যখন বাতাস হয়, ওই বাতাসে ধুলো আমার অঙ্গে লাগে। ওই ব্রজের বাতাসের একটা দোষ আছে তুলসী, ওই ব্রজের বাতাস যার তার অঙ্গে লাগে না, আর যার অঙ্গে লাগে তুলসী সে আর ঘরেই রহিতে পারে না। এই বাতাস একবার যার অঙ্গে লাগে সে আর ঘরে থাকতে পারে না। সে ছুটে আসে নববৃন্দাবনে ভক্তের সঙ্গ করতে করতে ধুলাই গড়াগড়ি দিয়ে বাবনে হরি বল, হরি বল। এবার তুলসী যখন বললো, তুলসী যাও, ওইদিকে যাও, আমার অদর্শন জনিত বিরহ কোথায় রাধারানীর প্রাণ যায়। এবার বলছে, হে গোবিন্দ, আমি যে তোমার কাছে এসেছি এর একটা নিদর্শন চাই, একটা নিদর্শন দাও। এবার ওই যে রাধারানীর একটা মালা দিয়েছিল, মালা নিয়ে এবার গোবিন্দের কাছে যেমন দিয়েছে, এই গোবিন্দ এবার কি করছে, তার গলার হারের মালাটা এবার তুলসীর কাছে দিয়েছে। ওই মালা, ওই মালা আছে, এই যে আজকে বলে যাই, এটা শুধু কথা বলি বা অষ্টকাল লীলা কীর্তন ভাবলেই হবে না, এটা একটা ভজন। যখন ফুলের কথা বলা হবে, রাধারানীর মন চাচ্ছে, তখন এখানে যারা ভজনশীল বৈষ্ণব বা বৈষ্ণবী যারা, তারা কিন্তু কীর্তনীয় হাতে মালাটা কে আগে দেবে? অনেকজন মালা নিয়ে আসে, আমাদের উত্তরবঙ্গে তো প্রচলন হচ্ছে অষ্টকালীনটা, মালা ধরেই থাকে। কে আগে মালাটা দেবে? কার এই মালা এই ভগবানের চরণে যাবে? তো তুলসী এবার কি বলছেন, গোবিন্দ বন্ধুরা তুলসীকে মালা দিয়েছেন, যাও তুলসী আমার এই কণ্ঠের মালা দিয়ে যাও, এই কণ্ঠের মালা নিয়ে আমার রাধারানীর কণ্ঠে দেবে দাও। এবার কি করলো তুলসী, সেই মালা নিয়ে চলে গেল, এবার ফিরে আসলো। এইবার তুলসী করলেন কি করলেন, মালা নিয়ে এই মালা কাকে দিলেন? কাকে দিলেন? রাধারানীকে না, প্রথমে একে দিলেন, এই রাধা দিলেন হচ্ছে ললিতার কাছে। ললিতা কি করলো এবার, ওরে রাই কুণ্ডে গুঞ্জামালা দিলেন তোড়াইয়া, কুঞ্জমালা দিলেন ললিতা, ওরে রাই কুণ্ডে গুঞ্জামালা দিলেন তোড়াইয়া, রাই কুণ্ডে গুঞ্জমালা দিলেন ললিতা, রাই কুণ্ডে গুঞ্জামালা দিলেন ললিতা, চম্পক যুগলের কনয়ে সীতা, চম্পক বলে এবং সীতা পড়াইয়ে দিল রে, পড়াইয়া দিল রে, পড়াইয়ে দিল রে, পড়াইয়া দিল রে, পড়াইয়ে দিল রে, পড়াইয়া দিল রে, সেরা প্রসাদী মালা পড়াইয়ে দিল রে, পড়াইয়া দিল রে, চম্পক যুগলের সীতা, পড়াইয়া দিল রে, পড়াইয়ে দিল রে, পড়াইয়া দিল রে, পড়াইয়ে দিল রে, রাই কুণ্ডে গুঞ্জামালা পড়াইয়া দিল রে। কুঞ্জমালা পড়াইয়ে দিল রে। এবার রাইকণ্ঠে যখন গুঞ্জামালা পরিয়ে দিল, এবার কি হলো, রায়ের এবার কৃষ্ণ প্রেমের উদ্দীপন হলো। মালা পেয়ে চলে রাই হরষিত মন, আরে মালা পেয়ে চলে যাই হরষিত মোহনে, মালা পেয়ে চলে রাই হরষিত মন, মালা পেয়ে চলে যাই হরষিত মোহনে, গোবিন্দ সেবার যোগ করে আয়োজন, আরে গোবিন্দ সেবার যোগ করে আয়োজনে, গোবিন্দ সেবার যোগ করে আয়োজন, গোবিন্দ সেবার যোগ করে আয়োজনে। গোবিন্দ সেবার দ্রব্য আপনারা কি কি করেছেন জানি না, তবে
রাধারানী কি করেছিল? চিনি ফেনি কলা মাখনের রসলা, চিনি ফেনি কলা মাখনের রসনা, চিনি কলা মাখনের রসলা, চিনি ফেনি কলা মাখনের রসনা, গৌরী কদমতিলা, কেউরি গণপতিনা, গৌরী কদমতিলা, কেউরি গণপতিনা, পুরা মহারাজা পরিষদের রাজা মহাকাজে মেরে সর্বদা রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, আনন্দয়ার ধরে নারী, আনন্দয়ার ধরে নারী, আনন্দয়ার ধরে নারী, আনন্দয়ার ধরে নারী, গোবিন্দ সবাই যাবে বলে আনন্দয়ার ধরে নারী, গোবিন্দ সেবায় যাবে বলে আনন্দয়ার ধরে নারী, গোবিন্দ সবাই যাবে বলে আনন্দয়ার ধরে নারী। গোবিন্দ সেবায় যাবে বলে আনন্দয়ার ধরে নারী। তারা গোবিন্দ সবাই যাবে বলে কি করলো? চিনি ফিনি কলা মাখনের রসলা, গৌরী কদম্ব তিলা, হ্যাঁ, অনেক কিছু